নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার আরও একটি ঝলমেলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালোই আছি। তো এইদিকে দেখতে পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এইদিকে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে এই যে ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশটা করে নিয়ে কিন্তু আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, যেটা প্রত্যেক দিনেরই কাজ। সে আমি চা খাই ছাড়া না খাই সেটা পরের কথা, আগে কিন্তু আমাকে রান্নাটা সেরে নিতে হয়। যথারীতি এটাই আজকেও করছি। আর আজকের দিনটি হচ্ছে ওই শুক্রবার। আর আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এইদিকে বলতে বলতে চলে এসেছি আমি কিচেনে। আর এখন রান্না বসানোর পালা। তার আগে আমি জানলাগুলো না খুলে দিলাম। আর দেখতে পাচ্ছ বেশি রোদ উঠেছে। আর বন্ধুরা, একটা কি ঠকঠক করে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? সেই আওয়াজটা পাশের বাড়ি থেকে আসছে, কারণ ওখানে একটা নতুন বাড়ি হচ্ছে, তো ওই কাজ চলছে, তাই জন্য ওই আওয়াজটা হচ্ছে। আর এই যে এদিকে আমি কিন্তু মুছে টুছে নিচ্ছি আগে। আর আমাকে দেখতে পাচ্ছ কেমন মুখটা আজকে খুবই রাগি রাগি, আর চোখ মুখগুলো একদম ফুলে গেছে। কেন বলো তো? আমি না রাতে একটু ঘুম আসতে পারিনি, জানো তো, এক বিন্দু ঘুম হয়নি আজকে, জানি না কেন। বলতে পারো এক প্রকারের গরমের জন্যই। কারণ গরম বলতে সবাই হয়তো হাসতো, ঠান্ডার দিনে আবার গরমের কী ব্যাপার, সেটা না। ওই যে লেপ গায়ে দিচ্ছি তো প্রচণ্ড গরম লেগে যাচ্ছে, ওই কারণে আমার না ঘুমই হয়নি আজকে বলতে পারো। আর চোখ মুখগুলো দেখো পুরো ফুলে আছে। আর দুপুরবেলা শুলে পরেও ওই যে কালকেও বলেছিলাম ভাত ঘুমটা হয় না এখন, যেহেতু শীতের দিন সেহেতু আর হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে আমি বাসনগুলো না কালকে রাতের আর কি ধুয়ে রাখা বাসনগুলো, ওগুলো আমি র্যাকে তুলে দিলাম। তারপরে এখন রান্নার পালা। আর নয়তো এখন যদি না তুলি না, মানে স্ল্যাবটা একদম গ্যাঞ্জাম হয়ে যায়, কাজ করতে অসুবিধা হয়। তো এই যে পরিষ্কার করে নিলাম, জলটা থেকে যায়। জলটা তো এখন ঠান্ডার দিন বলে শুকোতে চায় না, তো ওইটা হাত দিয়ে একটু কেচে দিলাম। আর এই যে তরকারি আমি কিন্তু আগের দিনই কেটে রাখি বন্ধুরা, এরকম করে, তাহলে আমার একটু সুবিধা হয়। আর আজকে আমি করব, দেখলেই তোমরা, কেটে রেখেছি আলু গাজর ভাজা, আর পালং শাকের তরকারি, আর রুই মাছের কারি। এই যে, আর মাছটা না আমি কালকে ভেজে রেখেছিলাম। আর ভাজা মাছটা আমরা যেহেতু রোজ দিন ফ্রিজ থেকে বের করে ভেজে ঝোল করি, সেহেতু কালকে ভেজে রেখেছি বলে ঝোলটা করলে পরে না আমার ভালো লাগে না খেতে, পছন্দ করি না। মামার পাপাও পছন্দ করে না, আমিও করি না। তো এরকম করে কারি করে নিই যেদিন আর কি ভেজে রাখি। তো এই যে দেখো মশলাটা কিন্তু পুরো কষে গেছে। এখন আমি একটা টমেটো কুচি ছেড়ে দিলাম, আর সঙ্গে এই যে ধনেপাতার যে শক্ত ডাঁটাগুলো হয় সেগুলোও সঙ্গে দিয়ে দিলাম। পরে দিলে এগুলো শক্ত শক্ত থেকে যায়, তো আর আগে দিলে দেখবে তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, এই যে কষিয়ে নিলাম। আর এখন একটু জল দিয়ে দিব পরিমাণ মতো। আর জানো তো, এই কারিটা খেতে যা হয়েছিল না, মানে দুর্দান্ত হয়েছিল খেতে। নিজের রান্না নিজেই বলছি, কিন্তু সত্যি টেস্টি হয়েছিল। আর এই যে তারপরে কিন্তু ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু কালকের ভেজে রাখা মাছ একটু আষ্টে গন্ধ করবেই বাজে, তো তাই জন্য আমি আগে দিয়ে দিলাম, একটু ঝোলের সঙ্গে মিক্স হয়ে যাবে ভালো করে। তো তারপরে এই যে মামার পাপা চলে গেছিলো এর মধ্যে। তারপরে আমি আরাম করে এখন বসে চা খাবো, দেখতেই পাচ্ছ। চায়ের জলটা দিয়ে দিলাম, আর বলতে বলতে জলটা ফুটেও গেছিলো। চলো এখন দুধটা ঝটপট করে গুলে নিব। আর এই যে এখন চিনি টিনিগুলো একটু দিয়ে দিই। আর দেখতে পাচ্ছ কইটুকুন পরিমাণে চিনি দেবো। আমি কয়দিন তো চিনি ছাড়াই খেয়েছিলাম, আবার এখন ঠান্ডার দিনে না একদমই চিনি ছাড়া না খেতে ভালো লাগে না বলতে পারো। আর ওই চামচটা একদমই ছোট, তাই জন্য 2-3 বার আর কি দিলাম, দেখলে। তো চলো ঝটপট করে এখন চাটা বানাই। চাটা খেয়ে একটু ফ্রেশ হই, যেহেতু রাত থেকে বললাম রাতে একটুকু ঘুম হয়নি। আর রাত থেকে বলতে পারো মাথাটা ভীষণ ব্যথা হচ্ছে। ওই যে ঘুম না হলে না আমার এরকম হয়, আর মাঝে মধ্যেই বলতে পারো এরকম হয়, কেন জানি না, ঘুমটা হতেই চায় না, জানো তো। আর আবার এরকম হয় যে মাঝে মাঝে এত ঘুমাবো, মানে কিছুই এই যে আরাম করে বসে এখন চাটা খাবো, তারপরে চলে যাব ঘর গোছাতে। তো এই যে বলতে বলতে চলে এসেছি। আর মাম্মা উঠে গেছে, মাম্মা চলে গেছে বাথরুমে। আর এই ফাঁকে আমি আগে একটু গুছিয়ে রেখেছিলাম, তারপরে এই যে আবার গুছানো শুরু করলাম। তো চলো দুটো কমেন্ট পড়া যাক বন্ধুরা। প্রথমে বাংলা রেসিপি বিনোদ কি বনদ, যাই হোক। আর তুমি দাদা ভাই কি দিদি ভাই সেটাও বুঝতে পারছি না, তুমি লিখেছো বোন, অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা। তো দিদি ভাই বা দাদা ভাই যে হোক, থ্যাংক ইউ। আর তারপরে কমেন্ট করেছো কৃতিকা অ্যান্ড শিবানী অফিসিয়াল চ্যানেল থেকে, তুমি লিখেছো সত্যি দিদিভাই, ঠান্ডার দিনে না কোন দিক দিয়ে যে টাইম চলে যায় টেরই পাওয়া যায় না। হ্যাঁ গো বোন, ঠিকই বলেছো, কোন দিক দিয়ে যে সারাদিনটা চলে যায় বুঝতেই পারা যায় না। আর তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ বোন, এইভাবে পাশে থাকার জন্য। আর যদি ভালো লাগে এইভাবে কমেন্ট করো আর লাইক করো একটা।
এরই মাঝখানে অনেকগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছি, সঙ্গে কিছু গরম জামাকাপড় বের করে দিয়েছি। কেন বলো তো, আমি সবসময় বলি যে আমি ফট করে কিন্তু আলমারির থেকে হোক যেখান থেকেও বের করে না আমি গায়ে দিতে পারি না। ওই যে গন্ধ একটা হয় যে সারা বছরে আমার দম বন্ধ হয়ে আসে। তো আমি এরকম করে রোদ দিয়ে, আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে মাঝে মধ্যেই এখন বের হতে হবে, তো ওই জন্য আর কি রোদ দিয়ে রাখি, গন্ধটাও চলে যাবে, গায়ে দিতেও ভালো লাগবে। তারপরে এই যে আমি চলে এলাম আবার কিচেনে, কারণ আমার রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। তো ওই যে মামার জন্য পনিরটা আর কি করছিলাম। মামা তো আর মাছ তরকারি ওগুলো কিছুই খাবে না, তো ওর জন্য এই যে পনির করা হচ্ছে। এই আমি দেখো হালকা করে ভেজে নিয়েছি, আর এই যে এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে পনিরটা করব। মামা কিন্তু একটা আলুও খাবে না বলতে পারো, এই আলুগুলো সব আমাকে খেতে হবে। আর দেখো পনির তরকারিতে একটু আলু না দিলেও না একদম বাজে লাগে দেখতে কিন্তু। তো ওই আর কি মশলাটাও বা কীভাবে কষাবো মানে পুড়ে যায়, তাই জন্য। আর আলুটা দিলে ভালো হয়, আর আমি খেয়ে নিব। আলু খেতে আমি তো খুবই পটু বলতে পারো, ভীষণ ভালো লাগে আলু খেতে। আর এই মানে নতুন আলু খেতে তো আর দুর্দান্ত লাগে। যা কারা কারা আমার মতো আলু প্রেমী বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, তারপরে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। এইদিকে মোছামুছি রয়েছে, আর এই যে কয়েকটা বাসন রয়েছে সেগুলো একটু ধুয়ে নেব, তাহলেই আর কি কিছুটা কাজ আর কি কমে যাবে। আর টাইমটাও তো অনেক হয়ে গেছে, দেখতে দেখতেই বেলা চলে যায়। তো ওই আর কি গুছিয়ে সব করতে হয়, সময় মতোই করতে হয়, যেহেতু বাচ্চা রয়েছে সেহেতু সব দিকেই দেখতে হয়। মাম্মাকেও তো সময় মতো স্নানটা করায়, আর আমার অসময়ে একদম কাজ করতে ভালোও লাগে না বলতে পারো। ওই বাচ্চাদের বেলা শেষে স্নান করাবো একদমই পছন্দ না। আমার যত কাজ থাক বলতে পারো, আমি আগে মাম্মাকে স্নান করিয়ে দিই। একটা মানে গরমের দিনে আর কি 1টা-1:30 হয়, আর এই ঠান্ডার দিনে বলতে পারো ওই 12:30 থেকে 1টার মধ্যে স্নানটা সেরে ফেলি। তো এইদিকে এই যে দেখলেই প্রথমে রান্নাবাড়াটা পনির তরকারি করেছি, আর করেছি হচ্ছে এই যে পালং শাকের তরকারি বড়ি টড়ি দিয়ে, আর এই যে রুই মাছের কারিটা। দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছিল, তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই যে একটু ভাজাভুজিটা সকালে একটু আমি খেয়েছি, মামার পাপাকেও দিয়েছি। আর এই হচ্ছে মামার দুধটা, এখন ঠান্ডা হয়ে গেছে যদিও, রেখে দেবে ফ্রিজে আর কি। তারপরে এই যে চলে এসেছিলাম ঘরে। এখন মামাকে বললাম তুই একটু বাইরে চলে যা, বাইরে গিয়ে একটু রোদ তাপা, আর আমি এর ফাঁকে আমি কিন্তু একটু ঘরটা মুছে নেব। তো মামা থাকলে ওই কি করবে, নামবে 14 বার নিচে, আর ওই ভেজা পায়ে কি করবে, লাফ দিয়ে বিছানায় উঠে যাবে। আর আমার সেটা একদমই পছন্দ না। তাই বললাম যে চলে যা তুই বাইরে বাবা, আমি হচ্ছে ঘরটা ঝটপট করে মুছে নিই, কিছুক্ষণের তো টাইম, তারপরে স্নানটা করিয়ে দেবো। সংসারের একই রকম কাজ নিত্য, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের এগুলো করতে হবে। যেহেতু আমরা সংসারটাকে ভালোবাসি আর ভালোবেসেই সব কিছু করি, সেহেতু আমাদের একই কাজ রোজ দিন করতেও কিন্তু ভালোই লাগে। সংসারটাকে ভালো না বাসলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না, সেটাই আর কি। আর এদিকে তার মাঝখানে কিন্তু মামাকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর এই যে তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম, আর এখন হচ্ছে পুজো দেবো। আর মাম্মাকে স্নান করিয়ে দিয়ে মাম্মাকে বললাম কি তুমি বাইরে চলে যাও আর একটা কমলা খেয়ে নাও। মাম্মা মানা করছিল, তেমন একটা কমলা খেতে ভালোবাসে না, তাও দেখো সিজনের ফল তো খেতেই হয়। তো ওই আর কি, ওই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর খেতে তো অনেকটাই টাইম লাগে, যে কোনো জিনিসই আমার বাবার খুব টাইম লাগে খেতে। তো এর মধ্যে দেখো ওকে কিন্তু কখন দিয়েছি এখনও কিন্তু খাওয়া হয়নি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে খাচ্ছে। আর এই ফাঁকে আমি স্নানটা সেরে নিলাম, আর তারপরে এই জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। আর এখন আমার পুজো দেওয়ার পালা। আর ওই দিকে দেখতে পাচ্ছ ওর ওপরে কিন্তু আমি বালতি অলরেডি, আমি না সরি মামার পাপা আর কি সকালে কালকেও বলেছিলাম সেটা, ওইভাবে আর কি গোপাল সোনাকে স্নান করাই। যেহেতু ওভেনে আমরা মাছ মাংস রান্না করি, আর ডেইলি ওরকম করে তো মোছা যায় না, তো ওই আর কি আমি দিই। আর এত রোদ থাকে, আমি জল সঙ্গে মিক্স না করলে পরে না মানে প্রচণ্ডই গরম লাগে, যেমন আমরা ওভেনে গরম করে স্নান করি সেম আর কি বলতে পারো। তো চলো, এই যে মামার বাবার গামছাটা সকাল থেকে পড়ে রয়েছে, সেটা আর কি আমি একটু ভাঁজ করে রেখে দিলাম। তারপরে চুলটা আগে আটকে নিলাম, তারপরে এখন যাবো আমি পুজো দিতে। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।